তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কোন ব্যক্তি হবে, এটা আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। যে সমস্ত নারী পুরুষ জিকিরকারী, নারী পুরুষ যারা জিকির করবে, অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণ জিকিরকারী নারী যারা দুনিয়ার মধ্যে হবে, কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে। অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, সিরিয়ালে 3টা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটা সবচাইতে উত্তম আমল, যে আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদা বাড়ায়। একই আমল, 3 উপকার। 1 নাম্বার আমলটা শ্রেষ্ঠ, 2 নাম্বার আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, 3 নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হুজুর এমন আমলই তো আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির যে যত বেশি করবে, 1 নাম্বার এটা হলো শ্রেষ্ঠ আমল, 2 নাম্বার এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, 3 নাম্বার জিকিরের মাধ্যমে তোমাদের মর্যাদা, যত জিকির করবা তত বেশি তোমাদের মর্যাদা বেড়ে যায়। 1 আমলে 3 উপকার। এই হাদিসের শেষে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর এক সাহাবা, ওনার একটা বক্তব্য এই হাদিসের শেষে। ওয়া ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে আল্লাহর জিকিরের মতো রক্ষাকারী এমন কোন জিনিস আমার জানা মতে নাই। তিনি বুঝাইতে চায়, আল্লাহর আযাব থেকে সবচাইতে বেশি রক্ষা করে যে ইবাদত, সেটা হলো আল্লাহর জিকির। যে যত বেশি করবে, ওই বান্দাকে তত বেশি জিকির আল্লাহর আযাব থেকে দূরে সরায়া দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما يسير رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। ফামাররা আলা জাবাল, চলতে চলতে এক পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। ইউকালু লাহু জুমদান, ওই পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা জুমদান। আল্লাহ নবী বললেন, এই পাহাড়টা হলো জুমদান নামক পাহাড়। এখন একটা আরবি শব্দ বলবো, এটা সবাই মুখস্থ করতে হবে। নবীজি বললেন, সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুনা। আল্লাহ নবী বললেন, মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। শিখার জিনিসটা মুফাররিদুন, বলেন বলেন মুফাররিদুন। আলেমরা ছাড়া অন্য যারা আছেন, আপনারা কিছু বুঝছেন মুফাররিদুন কি? 2-3 জন কয় না, বাকি অন্যরা বুঝছেন, তাই তো? মুফাররিদুন যেই 5 জন বলছেন না, অন্যরা বুঝছেন না? এর আওয়াজ এত আসতে কেন? আপনারা কি বুঝছেন মুফাররিদুন? এটা বলতে সমস্যা কোথায়? তো সাহাবারাই তো বুঝে নাই, আপনারা বুঝবেন কেমন? এটা নবীজি বলার পরে সাহাবারাই বুঝে নাই। আপনাদের প্রথমে না বলার ভাবসাবে মনে হয়েছে আপনারা বুঝছেন। বিসমিল্লাহ।
নবীজি বললেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। আপনারা যেমন মুফাররিদুন বুঝেন নাই, সাহাবারাও বুঝে নাই। সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুনাল্লাহা কাসীরাহু ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফাররিদুন। কিয়ামতের ময়দানে তারা অগ্রগামী হয়ে সবার আগে আগে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। তাদের নাম কি? তাই এখন বুঝছেন তো মুফাররিদুন কারে কয়? এখন যদি আবার আগামী মাহফিলে যদি কোথাও জিজ্ঞাসা করি মুফাররিদুন কারে কয়, বুঝছেননি, তখন জোরে বললেন বুঝছি। এই হলো মুফাররিদুন, যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তাদেরকে মুফাররিদুন বলা হয়। এবার বলেন আমার সাথে মুফরিদুন। আগে কি শিখছেন আর এখন একই, বানান একই, শুধু তাসদিদ পার্থক্য। তাসদিদ দিলে মুফাররিদুন, তাসদিদ না দিলে মুফরিদুন। আপনার সরি, ফায়ের উপরে সাকিন দিলে মুফরিদুন, আর ফায়ের উপরে যদি জবর দিয়ে দিই আর রায়া যদি তাসদিদ দিয়ে দিই তো মুফাররিদুন। এখন মুসলিম শরীফের হাদিসে জানলাম মুফাররিদুন কারা, যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তারা। এখন আরেকটা জানলাম মুফরিদুন। মুফরিদুন কাকে বলা হয়? আগে শিখলাম মুফাররিদুন, এখন শিখবো মুফরিদুন। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিস থেকে আমরা মুফরিদুন শিখবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা, আল্লাহ নবী বলেন মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে। এই মুফরিদুনের অর্থ হলো হালকা পাতলা মানুষ যারা তারা অগ্রগামী। সুবহানাল্লাহ। এর মানে এই জায়গায় আপনারা যারা হালকা পাতলা তারা অগ্রগামী, আর যারা মোটা তাদের অবস্থা খারাপ। হ্যাঁ, সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা মানুষ দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আল মুস্তাহদারুনা বিজিক্রিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা মানুষ। নবীজি ব্যাখ্যা করে বুঝায় দেয় ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম, জিকির করতে করতে জিকির তাদের পাপের বোঝা সরিয়ে দিয়ে তাদেরকে পাপের থেকে হালকা বানায়া দেয়। আল্লাহ নবী বলেন এমন হালকা বানায় ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা পাপের থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। মনে থাকবে নি? তাহলে হালকা মানে শরীর চিকন এমন না, পাপ মুক্ত, পাপের বোঝা মুক্ত, এই হলো হালকা। তাহলে মুফাররিদুন যারা বেশি বেশি জিকির করে, আর মুফরিদুন যারা আল্লাহর জিকিরে রত থাকে, আর যারা জিকিরের কারণে তাদের পাপ মুক্ত হয়ে তাদের পাপের বোঝা হালকা হওয়ার কারণে তারা হালকা। কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় তারা আল্লাহর কাছে উপস্থিত হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আবু দাউদ শরীফ 3667 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা আন আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল ফজর ইলা আন তাতলুআ আশ-শামসু আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি আশ-শামসু মিন আন উ'তিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের মধ্যে বসে থাকা, ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যায়। ওয়ালান আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন আন উ'তিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী বান্দার সাথে যদি আমি বসে থাকি, আমি নবীর কাছে ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে এই জিকিরকারী মানুষগুলার সাথে বসে থাকা আমার কাছে অধিক প্রিয় হয়ে যায়। এখন আপনারা যেখানে বসা, এটা একটা জিকিরের মজলিস। বলেন কিসের মজলিস?
জিকিরের মজলিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তাগুলাতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে, আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে। আপনাদের বাগদি এই এলাকার আশেপাশের যতগুলা ছোট ছোট রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেশতা হাঁটতেছিল। এই রাস্তার ফেরেশতারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায়, এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এই ফেরেশতারা যাদেরকে তালাশ করতেছে, অন্যান্য রাস্তায় তালাশ করে লাভ নাই। বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহর জিকিরে রত অবস্থায় পেয়ে গিয়েছি। অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের কাছে আসে, আসার পর সমস্ত ফেরেশতারা আমাকে আপনাকে আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে, একজনের কাঁধের উপর আর একজন, এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরেও আল্লাহ প্রশ্ন করেন, মাযা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে। আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন। ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার হাম পাঠ করে, আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা আপনার বরত্ব বর্ণনা করে, মানে আল্লাহু আকবার বলা। ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা আপনার সানা পাঠ করে। আল্লাহ বলেন, হাল রাউনি, মানুষগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, না মাবুদ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউনি, আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লাউ আন্নাহুম রাউকা, তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা, তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসার লাকা তাসবিহা, আরো বেশি বেশি আপনার হাম পাঠ করত, আপনার প্রশংসা করত, আপনার তাসবিহ পাঠ করত। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, তারা জান্নাত দেখছে? ফেরেশতারা কয়, না বাবু, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, লাউ আন্নাহুম রাউহা, যদি জান্নাত দেখতো, কানু আশাদ্দা লাহা হিরসা, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা। ওয়া আশাদ্দা লাহা তলাবা, জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করতো। ওয়া আযমা ফিহা রাগবা, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত। এবার আল্লাহ বলেন, বিম্মা ইয়াতাআওয়াজুনা, তারা কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয়, মিনান নার, তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয়, না মাবুদ, জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ, তারা যদি জাহান্নাম দেখতো, কানু আশাদ্দা ফিরারান মিনহা, জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। ওয়া আশাদ্দা লাহা খাউফা, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন? ওই যে ওনারা দাঁড়ায় রয়েছে, যারা, আপনারা সমস্যা নেই, আপনাদেরকে মাফ করছে। ওনারা যারা দাঁড়ায় রয়েছে, এক ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ
ফুলানুন লাইসা ফীহিম, ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা মূলত ওই মজলিসের অন্তর্ভুক্ত না। যা আলী হাজা, এরা কোনো প্রয়োজনে আসছে, ওয়াজ শোনার জন্য আসে না, এমনি আসছে। আল্লাহ জবাব দেয়, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, ওইটা এমন একটা মজলিস, তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দেয়। বসা শব্দটা আইছে, তুই জন্য একটু বসা যান, আসেন। বসা শব্দটা আইছে, হাদিস কি আসছে? বসা। তো যেহেতু বসা আসছে, ভলান্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসা যান, এরপরে আবার প্রয়োজনে উঠে যান, অন্তত গুনাহটা মাফ করা হয়। হাদিস আসছে যে হুমুল জুলাসা উ লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন বান্দা, তাদের পিছনে যারা আসবে আইসা বসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে, তাও আল্লাহ মাফ করে দিবেন। বিসমিল্লাহ। তাহলে এই জিকিরের মজলিসের দাম অনেক বেশি আল্লাহর কাছে। তো জিকির, এটার কি ফায়দা, এটার কি উপকার? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 3375 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনু বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়। আখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি, এমন কিছু শিখিয়ে দেন আমাকে যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি। ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না, আমারে এমন কিছু শিখিয়ে দেন সহজে, যাতে আমি মুখস্থ রেখে এটাকে মজবুত ভাবে আমল করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে সজীব থাকে, তাহলে তুমি লাভবান হয়ে যাবে। সহজে বলে দিলেন লোকটাকে আল্লাহর জিকির করা।